মাঝে মাঝে দেখা দরকার নাই তোদের সাথে আবার সেই সময়ে সঠিক সময় আমরা চলে আসছি এই জন্য আমরা কি সবাই সবাই কি দেখি দেখি আসছি নয় নয় একটা দিনই হবে এত ভালো করে বলতে সাথী আচ্ছা সবাই তাহলে কেমন আছেন ভালো আছেন এখন হচ্ছে আমরা সেখানে যে কিছু প্র্যাকটিস করবো 15 মিনিট এই 15 মিনিট প্র্যাকটিস করার পরে 15 মিনিটে সব বিষয়ে প্র্যাকটিস করবো করার পরে আমরা আমাদের সেশন শোনা হবে এবং আমরা কি করবো সেটাকে কিরকম আমরা 15 মিনিট বা তার একটু বেশি সময় আমরা ফিজিক্যাল চালাই সেখানে ইংলিশ প্র্যাকটিস করি ওভারঅল 1 থেকে সেশন 13 পর্যন্ত সব প্র্যাকটিস করি সমস্যা যা পারেন সব প্র্যাকটিস করে কাছাকাছি প্র্যাকটিস করতে পেরে তো ভালো হ্যাঁ এখানটা স্যার তো একটু কমানোর জন্য আমরা কি করি কাছাকাছি যে রোদে জানি তারা কি মূলত শরীরকে ঠান্ডা করতে হয় আবার ঠান্ডা শরীরে খাওয়া খেতে হবে টেবিলের 3টা অংশ থাকবে কলম রো আর সেল কোনটা বেশি দামি কলাম না রো না সেল দামি কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা বলেন যখন যেটা প্রয়োজন ঠিকই তো বলছেন কোনটা লবণ না আপনি থেকে বলেন যখন যেটা প্রয়োজন ওইটাই তো বেশি প্রয়োজন হ্যাঁ হ্যাঁ শিওর হ্যাঁ আচ্ছা এরপর আপনি বলেন আপনি জানার কি নাম দেবো শামিমা শামিমা আপু আপনি বলেন কলাম ডিলিট করার জন্য কি করবেন কলামকে সিলেক্ট করে তারপর ব্যাকস্পেস দিয়ে হ্যাঁ বলেন আপনার তুমি সিলেক্ট করতে হবে তারপরে ব্যাকস্পেস কি আমরা প্লাস দিয়ে কলাম ডিলিট করার জন্য তাহলে কি সিলেক্ট করে করতে হবে সিলেকশনের জায়গার উপরে আমাদের রাইট বাটন ক্লিক করে সিলেক্ট দিতে হবে ডিলিট কলাম তাহলে ওটা ডিলিট হয়ে যাবে রু বাড়াতে চান মনে করেন 5টা রু দিতে আপনি রু আর একটা বাড়ানো দরকার সেক্ষেত্রে কি করবেন ট্যাব দিলে কি হয়ে যাবে ট্যাব দিলে কি হয়ে যায় বলে আপনি পুরো টেবিলকে সিলেক্ট করবেন সেক্ষেত্রে কি করবেন সিলেক্ট করবেন যাক করে একই আমরা কি বলছিলাম কোনো একটা ক্লাস ছিল আছে ওইটাই বলবেন যেটা দেখছি তারপরে সবার আচ্ছা রিবাবু বলেন কন্ট্রোল প্লাস জে দিয়ে কি করা হয় জেড পিছনে কি আমি যাবো কন্ট্রোল প্লাস ওয়াই কন্ট্রোল প্লাস ইউতে কি এরকম করে না হাতটা তো দরকার আপনার হাতটা দরকার নাই
কন্ট্রোল প্লাস এসে কি হাত তো ধরে কেমন হবে হাতটাকে কন্ট্রোল করে বুঝতে পারছেন আশেপাশে ভয় পাবে সবাই কন্ট্রোল প্লাস আরে কি আর এটা আপনার পড়া নাকি পড়াটা তো আপনারই আরে কি হাতটা নড়াকে রাখো হাত বন্ধ করে রাখে দুই হাতে হাত রেখে তখন ধরে হ্যাঁ তাহলে আপনি কিভাবে বলতে পারবেন আপনি একটা শক্তিতে বলতেছেন তার মানে কি কোনো কথাকে আমরা শক্তিতে বলি এই আমি বলি কখনো নর্মালি বলবেন যে কম্পিউটার কারেন্ট হচ্ছে লেখাকে ডায়রি বানানোর জন্য শক্তি দেওয়ার দরকার নেই এখানে তাহলে আপনাকে মুখস্থ করতেছেন এটাও না জাস্ট নর্মালি জিজ্ঞেস করতেছেন পড়া না কিন্তু কলেজ যায় না তাহলে কি ফর্মাল আমরা কথা যেরকম করে বলি সেরকম বলতে হবে এটা হলো প্র্যাকটিক্যাল সেশন নাকি কম্পিউটার ওতে কি মনে হয় ওপেন করে রাইট সুন্দর হচ্ছে কম্পিউটার এন আরেকটা কি হবে হ্যাঁ বেশি সময় কতবার এই কি হবে কম্পিউটার এসে কি ফাইন করে কম্পিউটার কি কম্পিউটার কি কম্পিউটার নিতে কি বলতে হবে কম্পিউটার এ কি সিলেক্ট করবেন আপনি কি সবাই পড়ার মতোই নাকি পারবেন পড়ার মতোই পারবেন নাকি পারবেন না কোনটা আপনি বলেন কম্পিউটার এ প্লাস বি তে কি হবে হ্যাঁ পরে শিখবে সমান হবে প্লাস বলতে হবে তাই চলে গেল নাকি চলে আসবে সমস্যা ঠিক আছে আপনারা 10 মিনিট প্র্যাকটিস করেন পর্যন্ত ওভারঅল প্র্যাকটিস করেন তো বই দেখে ধরলে পারবেন কিনা এমন একজন ব্যক্তিকে একটু ধরবো সবগুলো একজন ব্যক্তিকে একটু ধরবো যে সবার প্রতিনিধি হয়ে কাজ করবে হিসেবে কাজ করবে একজন পাস ফেল মানে সবগুলো ফেল আর একজন পাস মানে সবগুলো পাস ওইটা দেখেন সব দেখা যাবে অফিসে দেখেন অপারেটিং সিস্টেম দেখা দরকার নাই অফিস প্রোগ্রাম কিন্তু আমরা আছি এটাই ভালো করে দেখেন সব কিছু মিলে যাচ্ছে কিছু পারবে কিনা এই যে একটি ভালো করে দেখেন অফিস প্রোগ্রামে যা শিখছি সেগুলো দেখেন অপারেটিং সিস্টেম দেখা দরকার নেই খাতা নোট করবেন বাইরে সব কিছু দেখেন দেখেন তারপর আমরা একজন ব্যক্তি কিন্তু রিভিশন জানবো সে যা বলবে সেটা আমরা সবাই মেনে নেব অফিসের উপরে চাইলে রিভিশন করতে পারে কম্পিউটার প্র্যাকটিস করে দেখতে পারে যেটা বুঝতে অসুবিধা হয় কম্পিউটার প্লাস বই দুটো নিয়ে একসাথে প্র্যাকটিস করে দুটো নিয়ে একসাথে প্র্যাকটিস করে মানে বই পড়ে না সাথে কি কম্পিউটার চালাই নেবে যা শিখছেন অফিসের উপরে শুধু একজন ব্যক্তিকে দ্বারা করাবো তার কথা দিয়ে আমরা সব মূল্যায়ন করবো হ্যাঁ যে দ্বারা হচ্ছে সবুঠে মজার কথা একজন ব্যক্তি প্রতিনিধিত্ব কাজ করবে কে এরকম ব্যক্তি আছে সাহস রাখে একজন
চুপ চুপ না, আমি কিছুই পারি না, আমি ক্লাস এই দুইটা কিছুই করতেছি না, মন থাকে অন্য। অন্তত পারলে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস প্লিজ না থেকে পারফেক্ট হবে নাকি? হ্যাঁ ওটা ওইগুলো না, যেগুলো শিখছেন সেগুলো দেখেন, এমন কিছু ধরবো না যেগুলো আপনাদেরকে দরকার করবে না। হয়েছে সবার? রেডি? 1 2 3 অ্যাকশন। কে দাঁড়াবে? কে দাঁড়াবে? আচ্ছা ঠিক আছে। দেখি আমি তো ভয়ে আছি এখানে, কোন যে বন্ধ হয়ে যায় এটা। না ওটা বন্ধ হবে না, সমস্যা নেই। ওই যে ওরা আছে। কি? আমি যখন লাগাবো তখন তো লাগান কেন? ও তাই? হ্যাঁ, দুজন একসাথে তো হয় না। তা তো হয় না, একটু ঠিক আছে। আমার আছে বাস লাগা হবে। এই তো কতটা ঠিক আছে। আমরা তো ধরতে পারি। কাকে ধরা যায়? আপনারা করে দেন তো, বেশি ভালো কে বেশি ভালো করে আপনাদের টিম করে? বিশ্বাস? না আমি তো ভালো পারি না। আমি আপনাদের পক্ষে কারা কারা আছে? আপনার গাড়ি মনে হয় তারে ধরে। সবাই তো ভালো পারবে। তাহলে কি কতটুকু বিশ্বাস? আপনাদের তো সভাপতি রেডি করতে চেষ্টা করবেন। কি? হ্যাঁ? তুমি পারবো? সবাই চেষ্টা করবে। শিল্পী পারবো? শিল্পী যাবে শিল্পীকে প্রশ্ন করবো আমরা যে পারেন তো? সবার প্রতিনিধি নিয়ে আপনি করবেন, আপনার প্রশ্ন যদি অ্যান্সার ঠিক করতে পারেন সবাই এখানে কি থাকছে, আর যদি ফেল হন সিরিয়াস একটাই প্রশ্ন করবো, একটাই প্রশ্ন একটাই উত্তর, 10টা করবো না। সবার হয়ে কয়টা প্রশ্ন করবো নাকি? একটাই। রেডি রেডি রেডি? আচ্ছা, আমরা যখন লেকচার শুরু করবো, যখন আমি কথা বলবো লেকচার দিব, তখন আমাদের পিছিগুলো কি থাকতে হবে? হ্যাঁ, সাঁতার ঘর থাকতে হবে। ঠিক আছে সবাই? তো ঠিক আছে, থাকছে সাঁতার ঘরের সবাই সেট করে দাও, তাহলে ওই যে আমার বাইরে কাজ হবে। এটা তো বন্ধ করা যাবে না। কোথায়? এটা তো বন্ধ করা যাবে না। এটা বাদ দিয়ে সবগুলো কি করবেন? আমরা আবার টিমওয়ার্ক কাজ করবো, টিমওয়ার্ক কাজ শিখবো। এটা খুবই গুরুত্বপূর্ণ সেশন। এখানে একটু যদি কেউ বুঝতে অসুবিধা হয়, আপনাদের সুবিধার জন্যই আমরা যদি টিমওয়ার্ক করে কাজ করি তাহলে জিনিসটা সবার মাথায় ঢোকে। কি হবে? আর প্র্যাকটিস করতে অনেক সহজ হবে। আচ্ছা, কাজটা এখনো খোলা আছে। আপনারা কি শিওর? সবাই শিওর? আমি কি ওদের দেখবো? দেখি কোনো একটা কিছু খালি আছে। বিশেষ বসে আছে না, কষ্ট একটাই। বাবু বন্ধ হয়েছে? সকালটা কি বন্ধ হয়েছে? আচ্ছা, এখন যদি যে কোনো কিছুতে খালি পাই আমরা কি করবো? কি কষ্ট হাসি দেখি বেবি দেখি আমরা দিদিটা এটা এই যে খোলা কেন? এটা তো ঠিক আছে কে খোলা কেন? কই ঠিক তো কই দেখি না আপনারা খোলা আছে হ্যাঁ রাখতে কই এই খোলা আছে আপনাদের বলি না এটা খোলা রাখে সবাই, কিন্তু চালু রাখবে না নাকি কম্পিউটার
আচ্ছা ঠিক আছে। আমরা এখন শিখবো হচ্ছে কি এখন খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এটা যদি ভালো করতে পারেন মোটামুটি অনেকটাই এগিয়ে আসবে আপনার। হ্যাঁ কোথায় সেট করবো? ইংলিশ করে এইটা কি আমাদের একটা কত আমাদের 40 সেকশন 14 আমরা শিখবো হচ্ছে হোম ট্যাবের ব্যবহারের কিছু অংশ। কি শিখবো? হোম ট্যাব। এখানে হোম ট্যাব বলতে কোনটা? এটা না এটা? এটা হচ্ছে হোম ট্যাব। বলেন তো তানিয়া হোম ট্যাবে কয়টা জীবন আছে? কয়টা জীবন আছে? হোম ট্যাবে কয়টা জীবন নাই? কোন জীবনটা নাই বলেন তো? মনে করেন হোম ট্যাবের কোন কোন শিখছি? একটি দুটো শিখা হচ্ছে না, তাই না? তার কপি পেস্ট করতে পারি আমরা। আর বোল্ড ইত্যাদি আমরা করতে পারি, তাই না? কনসেপ্ট দিয়ে কনসেপ্টের কোনো অসুবিধা নেই। সাইজ বাড়ানোর জন্য শর্টকাট কি? কনসেপ্ট প্লাস যাকে একটু গোল পাওয়ার জন্য কি বি এখান থেকে সবথেকে পাওয়া যায় শর্টকাটে, বুঝতে পারছেন? যাকে কালার করার জন্য আচ্ছা আমরা এই কনসেপ্ট সম্বন্ধে আমরা একটু আলোচনা করি। হ্যাঁ তারপর প্যারাগ্রাফে আমরা একটু আলোচনা করি। আচ্ছা কনসেপ্ট দেখেন কন বলতে আমরা কি বুঝি বলেন তো একদম? কন বলতে কি বুঝি? হ্যাঁ কি বুঝি? আমাদের এখানে বিদ্যমান কি? হ্যাঁ কত সাইজ? কত মানে কি? কোন ভাষার প্রতীক ছিল না? কোন ভাষার প্রতীক ছিল? আচ্ছা আমরা এখানে 20 জন আছে, 20 জনের হাতে রাখি কি একই? না। তুমি বলি যে আপনার নামটা লিখবেন আপনার নিজের হাতে, তাহলে কি সব জনের একই রাখা হবে? কোন কিন্তু একই থাকবে কি? কোন হবে ইংলিশ, কিন্তু এটা কি হবে? সাইজ কি দেখতে অনেক রকম লাগবে হাতে লেখা। কোন কথা ভিন্ন ভিন্ন হাতে লেখা ভিন্ন রকম হয়। এই ইংলিশের ক্ষেত্রে ইংলিশের জন্য কি ফন্ট বলেন তো? টাইমস নিউ রোমান। এখানে যে বক্সটা সংখ্যা করছেন এটা প্লেস করে লিখতে হবে, লিখে দিতে হবে টাইমস নিউ রোমান। এটা হচ্ছে কি আমাদের অরিজিনাল কি অরিজিনাল ফন্ট টাইম। এটা হচ্ছে কি আমাদের টাইমস নিউ রোমান হচ্ছে ইংলিশ ফন্ট। এটা তো অফিশিয়াল ফন্ট। আমরা যদি ইংলিশে হাতে লেখা লিখতে চাই, ইংলিশে লেখা করতে চাই আমাদের ডকুমেন্টে কি ফন্ট লাগবে? টাইমস নিউ রোমান হচ্ছে এক ধরনের হাতে লেখা মনে করতে হবে। এরকম ইংলিশে অনেক লেখা যায়, অনেক কি আছে ফন্ট আছে ইংলিশে বিভিন্ন প্যাটার্নে লিখছি না, সাথে বিভিন্ন মতো একটা লেখা ইংলিশ লেখা ছাড়া আছে একরকম। কিন্তু সাধারণত বইয়ে যে লেখাটা দেখতে পাই ইংলিশ কোন ফন্টে আছে? টাইমস নিউ রোমান ফন্টে। এই তিনটে ক্লিক করে আর কত ফন্ট দেখতে পাবেন? একটা ফন্ট আছে টাইমস নিউ রোমান ফন্ট আছে নাকি? আবার একটু বলেন আমার। হ্যাঁ আবার একটু বলেন। অফিশিয়াল ফন্ট হচ্ছে টাইমস নিউ মানে আজকে টাইমস নিউ রোমান বের করানো শুরু করে। এই যে এখান থেকে দেখেন কি করে দেওয়া আছে? আগে হোমে ক্লিক করতে হবে। হোমে যেতে হবে, হোম থেকে এই ফন্ট নিবল হোম থেকে ফন্ট নিবলে যাও। এখান থেকে কি করব? এখানে ক্লিক করব, ক্লিক করে টাইমস নিউ রোমান সেট করতে পারি। দেখেন কি অনেক ফন্ট আছে, যে যেটা ফন্টে লিখতে চান এক সময় এক এক ফন্ট হবে। ওকে আলো ঠিক আছে। আর এটা কি সাইজ? এটা সাইজ তো শিখতে পারছো তাই না? এখানে দুটো পাবো বানাই। আর এটা হচ্ছে বোল্ড, তাইলে শর্টকাট ছাড়াও ক্লিক করে বোল্ড করা যায়। এরপরে দিতে ক্লিক করে কি হয়ে যায়? বোল্ড হয়ে যাবে। বোল্ড হবে, ইতালি হবে, আন্ডারলাইন হবে। তাইলে করতে পারি, যেহেতু আমরা শর্টকাট পারি এটা করা দরকার নেই। ঠিক আছে
আর এটাই হচ্ছে কালার করা। এখানে ক্লিক করে কোনো ফন্ট সিলেক্ট করে কালার করতে পারেন। কোনো কালার করার জন্য কোথায় যাবো, এখানে কালার করতে, এটা আপনারা সবাই জানেন। আর এটা হচ্ছে স্কেল, যদি সব ছোট হাতে লেখা একটু বড় হাতে করতে চাই, এই যে স্কেল নিতে হবে। এগুলো দরকার না, এগুলো শর্টকাটে হয়ে যেতে হবে। আজকের বিষয় হচ্ছে প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফের বিষয় সংক্রান্ত আমরা কাজগুলো করবো। কোন বিষয়টা প্যারাগ্রাফের প্রথমে আমরা শিখবো সেটা হচ্ছে এটা এরকম কিনা বুলেট। এই ঘটনার নাম কি? বুলেট। বুলেট। বুলেট বলতে কি বোঝেন? গুলি নাকি? একবার ধারণা করে দিবে নাকি বুলেট কি? আমরা শিখবো যে আমাদের ডকুমেন্ট কিভাবে বুলেট সেট করতে হয়, কেন সেট করতে হয়, সেটা সব আমরা জানবো। মানে ইংরেজিতে অভিযোগ লেখা আমরা এখন কি শিখবো? বুলেট সেট করা শিখবো। বুলেট আমরা কখন সেট করি, কি কিন্তু সেট করি তখন আমরা করবো বুলেট। আমরা ঘুম থেকে যাবো কোথায়? প্যারাগ্রাফ দিব। ঘুম থেকে কোথায়? ঘুম হচ্ছে প্যারাগ্রাফ। এখানে কি দেওয়া আছে? বুলেট দেওয়া আছে আর দেওয়া আছে নাম্বারে। দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আমাদের ক্ষেত্রে। যেমন এটা কি খেয়াল করে দেখেন যে কি দেওয়া আছে না 1 2 3 4 দেখতে পাচ্ছেন? আমরা যদি এখন ক্লিয়ার করতে যাই বাজারের লিস্ট, আজকে আমরা ডকুমেন্টটা দিব হচ্ছে সকালে আমরা কি বাজার করবো ধরে নেন কি করবো, সার দুটো সার আবার যাবে কিনে বলে বাসায় যাবে, তুমি কে উপলক্ষে বাজার করবে, কি বাজার করবে একটা ইংলিশে দেখবে ওয়ান দেখবে কি চাউল নাকি চাউল কি ধরে রাখে যে আপনার কি দিলাম কি চাউল কি দিলাম কি তেল আবার কি মশলা এগুলো সিরিয়াল করে না দেখেন সিরিয়াল করার সময় খেয়াল করে দেখেন 1 লিখতে হচ্ছে আমাকে 2 লিখতে হবে 3 লিখতে হবে, কিন্তু বুলেটের নাম্বার যদি জানা থাকে তাহলে আমার 1 লিখতে হবে না, কিছু লিখতে হবে না, কিন্তু অটোমেটিক 1 2 3 4 এটা দিলেই হয়ে যাবে। এটাকে এগুলোকে বলে বুলেটের নাম্বারিং, এটা অটোমেটিকই নাম্বার চলে আসবে। যদি কষ্ট করে কি 1 2 টাইপ করতে হবে না, অটোমেটিক দিলে পরেরটা অটোমেটিকলি তারপরে যদি কি হবে অটোমেটিক 4 তারপরটা কি হবে 5, এগুলো হচ্ছে সিরিয়াল করার জন্য। অর্থাৎ সিরিয়াল কিছু করার জন্য বা কোনো কিছু লিস্ট করার জন্য আমরা সাধারণত বুলেট নাম্বার সেট করে থাকি। কিভাবে করি প্র্যাকটিক্যালি একটু দেখে আসবো তুমি আসবো ধরে নিন আমরা কি করবো স্যার বুলেট সেট করবো, এটা কত বুলেট সেট করি ক্লিক করি কত করে বুলেট বুলেট সেট নেই মান কত মতো ওকে অর্থাৎ 6 কিলো মতো কোনটা দিব বলেন তো মান কত কিনা এখন আমি দেখলাম হচ্ছে কি লিখলাম এখন তারপরে একটা লাইন লিখ করবি পাঁচটা দিয়ে এটা দিলে ওখানে আসতে পাঁচটা চলে আসবে দিলাম কি আবার যদি আরেকটা কিন্তু চাই এটা দিলাম আবার পাঁচটা অর্থাৎ যতই দেখবো সিএম কি হবে অটোমেটিক পাঁচটা চলে আসবে, শুধু পাঁচটা না যে কোনো পাতায় চলে আসবে যা দিয়ে থাকে এটা হচ্ছে বুলেট। আবার লিস্ট করে বলি এখন 1 দিয়ে ওটা তো মানে পাতা হচ্ছে নাম্বার উঠবে না 1 2 3 নাম্বার দেবে এটা দেখো এরকম একবার কি হবে ইন্টারভিউ কি হবে তো এটা অটোমেটিক হলো লিখতে হলো আমাদের আসতো এটা কি হবে কি হচ্ছে তারপর কি হবে ও এরকম করে আমাদের অনেক সময় কি করতে হয় লিস্ট করতে হয় সহজে কন্ট্যাক্ট করার জন্য আমরা কি করে থাকি এটাই ওই বুলেটের নাম্বার সেট করে থাকি, বুলেটের নাম্বার করে থাকি সেট করে থাকি। আচ্ছা আমরা এখন কি করবো সবাই মিলে একটা বার কিসে লিস্ট করবো আজকে কি সিরিয়াল লিস্ট করবো আচ্ছা আমরা হুমকি প্যাকেজ করবো কি হুমকি আমাদের সাবজেক্ট কি লিখবো এখানে তাই নাকি তাই দেখলাম একটা কি স্যালারি দেবো কি করতে হবে স্যালারির জন্য কত ক্লাস স্যালারি সিলেক্ট করতে হবে এটাকে কত ক্লাস কি স্যালারি দেবো তারপর বাইরে ক্লিক করে দিলাম এখান থেকে আমি বুলেট সেট করবো কি
বুলেট একটা সেট করবো, কিভাবে করবো? কোথায় যাবো? ওই বুলেট এখানে না না নাম্বার সেট করতে চাই এটা, আর বুলেট সেট করতে চাই এই ঘর। এই সিলের ওখানে ক্লিক করবো অথবা বুলেট সেট করলে আর কি বিভিন্ন স্ক্রিন আসবে পান পাতা মানে নাম্বার সেট করে দেবো। তাহলে তো হোম কি কয়টি? আটটি আচ্ছা, আমি তাহলে বুলেট সেট করবো, নাম্বার সেট করবো। কোন ফরম্যাট নেবো? যেরকম নেবো সেরকম হবে। অনেক ফরম্যাট আছে এখানে, দেখছেন? রোমান সংখ্যা নেই। রোমান সংখ্যা দেখবেন। এখন কি হবে সব? প্রথম হুমকির নাম কি? কি করবো এটা এখন? কি করবো? এটা দেবো না? যেটা কি হবে? আজকাল অনেক কি হবে? তারপর কি? তারপরে ইন্টার, তারপরে পরে কি দিব? তারপরে যে যে কে ঠিক আছে? এই হচ্ছে বুলেট। বুঝতে পারছেন বিষয়টা? বুলেট বাতিল করার জন্য সবার শেষ করতে দেওয়া আছে নয়, দরকার আছে আমাদের না শুধু ব্যাকস্পেস কেটে দিলে যে বাতিল হয়ে যাবে। হ্যাঁ, এটাকে বাতিল করার জন্য কি করতে হবে? ব্যাকস্পেস। বুলেট বাতিল করার জন্য কি করতে হবে? ব্যাকস্পেস। পারবো? চলে আসেন, তোমার কোথায় আসেন? চলে আসেন, বুলেট যেটা এক কিছুতে প্র্যাকটিস করতেছে, তো প্র্যাকটিস করার জন্য শরীর না কেন? এক কিছুতে প্র্যাকটিস করলে আপনাদের সুবিধা হবে যে আমরা সবাই মিলে মিশে শিখতে পারবো। বসেন স্যার। হ্যাঁ, এখন আমরা কি করবো? বুলেট সম্বন্ধে বলছি তো সবাই, বুলেট জিনিসটা কি বলছি? কোনো সিরিয়াল করার জন্য আমরা বুলেট করে থাকি। তো আপনি বুলেট করে নিচ্ছেন যে রাইট বাটনে কি কি পাবো সেগুলো লিস্ট করবেন একটা। রাইট বাটনে রাইট কি কি আছে, সব ওয়ার্ড আছে সেগুলো একটা লিস্ট করবো। তো সেক্ষেত্রে আমি কিভাবে কাজ করবো? পান কত দেন আর সিরিয়াল দিন। শিক্ষা মোট কথা আমার রাইট রাইট হাতে কতগুলো কি পড়বে সেগুলো চেক করবো। হ্যাঁ, কোথাও ঠিক আছে জি। তারপর কি করবো? হ্যাঁ, বোঝানোর জন্য লিস্ট করার জন্য মূলত একটাতে বোঝাচ্ছি যে সবকিছু দেখতে পাবে এরকম। হ্যাঁ, বুঝতেছে বিষয়টা? এরকম কখন করবো আমরা? যখন এরকম সিরিয়ালের দরকার পড়বে, এরকম কোনো ইন্ডিকেট দরকার পড়বে, তখন আমি বুলেটটার নাম্বার সেট করবো। তারপর আচ্ছা ঠিক আছে। এখন দেখেন, খেয়াল করে দেখেন, আর কিছু করেন না। এই যে দিকে দেখেন, আপনার দিকে দেখেন। এই যে এখন যদি এটা বাতিল করতে চাই, কি করবো? ব্র্যাকেট প্রেস দিলে কেটে যাবে, তাই না? অথবা ডাবল ইন্টার দিলেও কেটে যাবে। ব্র্যাকেট দিলে অথবা ডাবল ইন্টার দিলেও কেটে যাবে। ডাবল ইন্টার দিলেও কি হয়ে যাবে? বুলেটটার নাম্বার বাতিল হবে। কিন্তু বুলেট নাম্বার বাতিল করলে কি করতে হবে? ব্র্যাকেট অথবা ডাবল ইন্টার দিলে কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। আবার যদি শুরু করতে চাই, আর কিছু করেন না, এই যে বাতিল করে দিচ্ছি, এখন আর নাই। আবার যদি বুলেট শুরু করতে চাই, সেক্ষেত্রে কি করবো? তখন আবার এই উপরের যে বুলেটটা এখানে কাজটা নিয়ে যাবি, এখানে কাজটা নিয়ে আসে। এই যে এখানে কাজটা নিয়ে যদি এখন এটা দেই, কাজটা দেন কি করেন? এখানে কি হবে? আরেকটা বুলেট হয়ে যাবে। অর্থাৎ যে কোনো সময় বুলেট বাড়াতে পারি, আবার যে কাজটা করে দিতে পারি। বা যদি করতে চাই, কোথায় যেতে হবে? বুলেটের উপরে
দিতে হবে, ওকে দিতে হবে। যে কোনটা ধরে চলে আসবে। বুঝছেন? মনে আসছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কোনো সমস্যা নেই। আমাদের জন্য কোনো সমস্যা নাই। যদি ওনারা আসতে সমস্যা। আচ্ছা বিষয়টা বুঝতে পারছো সবাই? বুলেটের নাম্বার এগুলো কি? আচ্ছা ঠিক আছে। ওকে থ্যাংক ইউ। কষ্ট দিলাম আপনাকে। যদি নিয়ম না এটা সামনে না। তাহলে এই হচ্ছে বুলেটের নাম্বারিং। ঠিক আছে আপনি বুঝতে পেরেছেন? বুলেট নাম্বার কখন সেট করবো? আমরা কি করে থাকি? বুলেট নাম্বার সেট করে থাকি। সাথে এখন কখন সেট করবো? হ্যাঁ, তখন আবার বুলেট সেট করে থাকি। এরকম অনেক দিন আছে, এগুলো প্র্যাকটিসের বিষয়। বাসায় প্র্যাকটিস করবেন। হ্যাঁ? আপনাদের করতে হবে তো নাকি? এখন গ্রামীণে একটা অফার দিচ্ছে। যত পাশে থাকুন, গ্রামের ফোন চিনুন। এখন যদি বলেন গ্রামের ফোন নাই, গ্রামের ফোন দোষ নাকি আপনাদের কিনে না সেই দোষ কোনটা? এখন দেখেন আরেকটা দেখি আমরা। তো আমরা একটু বলে চেক করলাম, দেখেন সবাই এখান থেকে কোনটা নিব তানিয়া? এবিসিডি নেই নাকি? নিলাম, দেখলাম এস দেখলাম। ওদের কি হবে? এখন যদি মনে হয় যে এবিসিডি রাখবো না, আমি 15টা চেক করবো, সেটা কি করবো? আপনার থেকে থাকবে? তখন হচ্ছে সিলেক্ট করবো, কি করবো? করে কোথায় যাবো? বুলেটে যাবো, যে আমরা যে করে দিয়ে দিবো সেটা হবে, বুঝতে পারছেন? সেটাই হয়ে যাচ্ছে, বুঝছি কিনা এখন? আচ্ছা যদি যে কোনো সময় বুলেট সব চেঞ্জ করতে চাই, পছন্দ হয় না, পরে চেঞ্জ করতে চাইলে কি করতে হবে? চেঞ্জ করে আবার বুলেট নাম্বার দিলে অটোমেটিক হয়ে যাবে। আপনারা বুঝতে পারছি? আমার সাথে একটু বলবেন। আচ্ছা এখন একজনকে নিয়ে আসি, তবু আপনি চলে আসেন, আপনি চলে আসেন। আপনাকে কানেক্ট করে একটু দেখি সে কিরকম কম্পিউটার ভালো করতে চালাতে পারে। হ্যাঁ, আপনারা যেটা দেখতেছেন 1 2 3 4 দিচ্ছি, এটাকে চেঞ্জ করে আপনি 5 পাতায় নিয়ে আসবেন। 5 পাতার বুলেট সেট করবেন, সেক্ষেত্রে কি করবেন? মাউসটা হ্যাঁ একেবারে সিলেক্ট করতে হবে না। দেখেন আপনারা যদি আপনাদেরকে নিয়ে প্র্যাকটিস করায় তো এরকম করলাম কেন? সেট করতে পারেন না? না না, যেভাবে পারেন সেভাবে করেন। কোন করলেন? আচ্ছা করেন, সমস্যা করলে করেন। হয় না নাকি? করেন, যদি করতে পারেন করেন। হবে? হচ্ছে তাহলে হবে না। মাংস নিয়ে করতে পারে না কেন? তাই না? আমি এটা দিয়ে দিই। কি দেওয়ার সমস্যা? যেটা নিয়েছেন এখন কি করতে সিলেক্ট করতে না কি করতে হবে এখন বলতো? আবার তো বলেন কেন? হ্যাঁ এই তো যাবেন বুলেটে যাবেন। হ্যাঁ এসব ক্লিক কেন? ক্লিক করে আপনি ক্লিক করবেন, ক্লিক করে রাখুন যে কোনো পান। ব্যাপারটা বুঝতে পারছেন সবাই? কি করতে হবে? 1 নম্বরে সিলেক্ট করতে হবে, 2 নম্বরে কি করতে হবে? এদিকে হবে, যেগুলো শুরু করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন কি করবেন? ঠিক আছে আপু, থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ। কষ্ট করে আপনাদেরকে। হ্যাঁ এখন দেখেন আমরা আরেকটু কি দেখবো, একটু আরেকটু সুন্দর দেখি আমরা এখন। এই অবস্থায় আমাদের কাজটা কোথায় আছে বলেন তো? আছে না? কোথায় আছে? এখন 2টা কি হবে? আরেকটা মানে আরেকটা হবে।
আবার সেটা দেই আবার কি করবো আমি আবার একটা সিগন্যাল দিতে পারি দিতে পারি এখান থেকে আমি আবার কি করতে পারি আবার অন্য একটা কোনো ক্ষেত্রে কাজ করতে পারি অন্য একটা কাজ করতে পারি এটা ধরুন আস্তে আস্তে যে একই রকম ভিন্ন ভিন্ন করে করতে পারবেন ভিন্ন ভিন্ন করে সেট করতে পারবেন এটা বলতে ওকে আচ্ছা ঠিক আছে আমরা দেখব এখন দেখেন সবাই আমরা কোন লেখাকে রেফারেন্সের কিছু কি রেফারেন্স হলো রাইটিনালে কন্ট্রোল প্লাস আর আমরা এটাতে ক্লিক করলেও হবে এখানে ক্লিক করলেও হবে আপনি সেন্টারে এটা লিখতে এটা জাস্টিফাই হ্যাঁ কোনটা বিষয়টা এগুলো তো জানি না আমরা কি শিখলাম বুলেট অ্যাড নাম্বারিং অ্যান্ড সিকুয়েন্স সেট করব তোমাকে ভালো ছিল না এতো আর করতে এই মাথার উপরে হাত আছে শেখাচ্ছি না সময় নাই সেটাই নেবেন বুলেটের নাম্বার আমরা এভাবে সেট করতে পারি একটা লেখা দেখলাম আমরা যদি আন্ডারলাইন করতে চাই কি করবো ইউ সিলেক্ট করতে চাইলে কি হচ্ছে সিলেক্ট করতে হবে কতটা এই এটা কি বলো ইউ বলছে যে আন্ডারলাইন করার জন্য আর এ হচ্ছে যে সিলেক্ট করার জন্য এটা কিসের আন্ডারলাইন হচ্ছে খেয়াল করতেন আর এমন কি হয় যে আমি কোনো লেখাকে আন্ডারলাইন করবো না এটা একটা ভাগ করবো এরকম বড় বড় একটা কি চলো একটা বর্ডার দিব সেক্ষেত্রে কি করবো মানে কি বুঝলাম না আবার দেখেন খেয়াল করে দেখেন কোনো লেখার নিচে যদি বর্ডার দিতে চাই আমরা অনেক সময় দেখি না যে একটা লেখার একটু বড় একটা দেয় এটা ভাগ করে দিচ্ছি আপনি শোনা এরকম এটা কিন্তু বর্ডার বলে কি বলে এই বইটা দেখেন খেয়াল করেন এখানে দেখেন এই যে খেয়াল করে আমরা একটা সিলেক্ট করলাম এই যে বর্ডার ভিন্ন ভিন্ন বর্ডার আছে এটা কি বলে বর্ডারটা বাটন বর্ডার এখানে আমরা ক্লিক করি এখানে কি হচ্ছে একটা বর্ডার চলে এসেছে দেখছেন বাটন এটা কি লেখা নিতে বর্ডার হয়েছে নাকি ওই লেখা নিতে বর্ডার হয়েছে এটা কিন্তু আন্ডারলাইন করা যাবে না আন্ডারলাইন হচ্ছে সেটাই যেটা বর্ডার নিতে হবে আর এটা হচ্ছে একটা বর্ডার যে এই পর্যন্ত দেখছি তারপর থেকে অন্য কিছু দেখছি অনেক সময় দেখে এরকম আর জানি না যে দেখলাম লম্বা একটা দাম দিয়ে আবার নিতে শুরু করলাম কিন্তু এইরকম করতে গেলে আমাদের এই বর্ডারটা দিতে হবে এগিয়ে যাবে তাহলে এরকম একটা বড় একটা বর্ডার দিতে গেলে কি করতে হবে এই বড় একটা বর্ডার দিতে গেলে কি করতে হবে এক নম্বরে সিলেকশন দুই নম্বরে এই যে বর্ডার এখানে যাবো অনেক বর্ডার আছে না এখানে অনেক বর্ডার আছে এখানে যদি নিচে বর্ডার দিতে চাই কোনটা দেবো বাটন বর্ডার হ্যাঁ আর উপরে দিতে চাই না টপ বর্ডার আর পাশে দিতে চাই লেফট রাইট দিতে চাই রাইট আর কোনো বর্ডার দিতে চাই নো বর্ডার এটা অল বর্ডার লেফট রাইটে বর্ডার দিলে কি রকম হবে তারপর যে হবে লেফটে আসবে শুধু এই যে শুধু লেফটে দিব শুধু লেফটে দিয়ে শুধু লেফটে হবে একটা হবে দেখেন এত হয়েছে তাহলে দেখবো কত বর্ডার হবে লজিক বুঝতে পেরেছেন আচ্ছা আমরা দেখলাম হচ্ছে স্মার্ট কি এটা কি সেন্টার করবো কি করতে হবে তুমি অথবা কি এটা দেখি আমি কি একটা বর্ডার দিব যাতে এটাকে আলাদা করা দিলে কি করতে হবে এখন সিলেকশন তারপরে বর্ডারকে কোথায় দেবো বটম বর্ডার আমি কি কোথায় দেবো একটা এরকম বর্ডার তারপরে এরকম বর্ডার দিতে পারবো আর যদি বলি যে অল বর্ডার তাহলে হ্যাঁ আর এই বর্ডার বাতিল করার জন্য কি করবেন এটাকে সিলেকশন করে কোথায় যাবো নো বর্ডার নো বর্ডার উঠে গেল সমস্যা কঠিন নাকি কঠিন আর কোন সময় সবাই কিছুটা অন করে ফেলেন প্র্যাকটিক্যাল দরকার এখন বুঝবেন না মুখে এখানে বুঝে বুঝবেন কিছু কিছু জিনিস আছে দেখি প্র্যাকটিস না করলে বোঝা যায় না
তো কিছু দিনের ভিতরে আগে বইটা করা যায়।
এই পার্টটা হচ্ছে দুটো একসাথে করতে হয়। এখানে আমি করবো, প্র্যাকটিস করবেন, আবার শুনবেন। করতেন বলো বর্ডার অল বর্ডার করবো নাকি? সবাই বুলেট নাম্বারিং আর হচ্ছে বর্ডার এসে প্র্যাকটিস করেন। বুলেট নাম্বারিং বিভিন্ন রকম বুলেট নাম্বার প্র্যাকটিস করেন, সাথে বর্ডার করে দেন। আমি আলোচনা কথা বলবো আপনাদের সাথে। এখন যৌথভাবে কাজ করবো, আমিও বলবো, আপনারা করবো। কিছু কিছু ক্ষেত্রে কিছুটা চেঞ্জ করতে হয়। কেন বর্ডার অ্যান্ড বুলেট প্র্যাকটিস করেন, তারপরে আবার আমরা আরেকটু শিখবো। অনেক কাজ আছে। ওয়ার্ডগুলো না নিতে খুলে এমনি যদি সুন্দর দেখা যায় তো অন্যদের মতো আমার মনে হয় কিছু হয় পারেন কিনা তারপর নিচে এইটা দিতে আবার এইটা দিতে আসতে দিতে এইখানে আরেকটা বলে সেট করতে হবে। আমার সবটাকে কি করবো, আবারও বলতে যাচ্ছি না একটা বলে টানছি, ইন্টার দিলে আবার মুছতে যাবে, তারপর আবার বলে টানার জন্য আবার নতুন আমরা কি এগুলোই করবো? এই চাকরি যেগুলো লাগতেছে এইগুলোই লাগতে হবে। বর্ডার দিয়ে পাশাপাশি দেখা নিয়ে করতে প্রথমে লিখতে কি স্মার্ট টিম, আমি প্রথম বলে দিই। এক নম্বর কি করবেন, স্মার্ট টিম সেটাকে সেন্টারে নেবেন। দুই নম্বরে ওটাকে সিলেক্ট করে বর্ডার দিবেন। আবার এগুলো আই হ্যাভ ম্যানুফ্যাকচার এখান থেকে অল বর্ডার করবে। হয় না তো দেখি এরকম রূপে করতে হবে। দেখেন তো স্মার্ট টিম বর্ডার যে করতে পারবে। এখানে কিন্তু দেখাচ্ছি কি বুলেট নাম্বার সেট করছি, টাইপ করতে কিন্তু হবে না, টাইপ করতে কিন্তু হবে না। এতটুকু কাজ যে করতে পারবে তার অনেকটা আইডিয়া চলে আসবে লেখালেখির ক্ষেত্রে।
না? কিছু কেন ইয়ে বলেন, তবুও একই রকম কে করতে পারবে? আচ্ছা ওই উপর একটা বর্ডার না ইন্টার যেরকম একই রকম। তারপর কত বলছে 123 একটা সংখ্যা দিলেই চলে দেখো এই তো একটা বর্ডার তারপর ইন্টার এক দুই তিন তিন আচ্ছা এখন এটা বর্ডার করবো এটা বর্ডার করতে বলছি কি পুরোটা মার্ক করে নিতে অল বর্ডার খালি কি এই যে বর্ডার করবো সিলেক্ট করে দেখো কিছু হচ্ছে না তাই অল না অল বর্ডার না হচ্ছে না এটা কি অল বর্ডার কিছু যদি সম্পূর্ণ বক্সটা আবার আমি ঘুরে যাবো তারপর কার জন্য আর শেষটা নিচে এই যে ডিলিট করতে হবে নো বর্ডার পুরোটা বর্ডার এটা আমার মোবাইলের দিয়ে দিই হয়েছে সবার? কার হয়েছে? সেম ক্লাসটা। এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস। যদি এগুলো করতে পারেন, অনেক এগিয়ে যাবে। অল বর্ডার অনেক বেশি এগিয়ে যাবে যদি করতে পারেন। এইটা তো অল বর্ডার দেখেছি আমি নিচেটা আবার একটা বর্ডার আসছে কেন এইটা কাটবো ভালো পুরো স্কেচ হবে ব্যাগ স্কেচ দেন। ব্যাগে কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যাবেন। কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যান। বন্ধ করে দিলেন। আপনি বুলেট নাম্বার সেট না করে বর্ডারটা শুরু করতে যাবেন। আবার একটু আগে দেখেন বুঝলেন না বর্ডার গুলো আগে দিবেন না শুধু ভুলে গেছেন মনে হয় আগে মানে আগে এই লেখাটা কমপ্লিট করে এই লেখাটা শেষ করার পরে বর্ডার গুলো দেখে লেখা দরকার আগে কি করবেন আগে লিখতে হবে তারপরে কোনটা কোনটা বর্ডার দিতে হবে আগে দেখে নেন সবগুলো পুরোটাকে দেখেন এটুকু যদি কাজ না করেন আমরা সামনে এগোবো কিভাবে বলেন না বুঝতে এগুলো লাভ নেই আমাদের প্রথমে দেখেন স্মার্ট টিম এক নম্বর দিয়ে দিই কি দেখবেন কত 0 এন্টার স্যার শেষ না এই যে আমরা করছি ঠিক আছে কিন্তু প্রত্যেকটা ঘরে এসে হয়তো কিছু করার নাই এই জন্য তো এটাকে শিখতে হবে যদি না পারেন আমরা এই থেকে আবার প্রতিদিন দেখবো সমস্যা নাই এক নম্বরে কি লিখবেন আচ্ছা এটা মার্ক করতেই তো পারতেছি না লেখার পরে মনে করে মার্ক করবো কিভাবে এইটা কই সেভ করছেন নাকি না মাউস কেন এখন দেখো